মিষ্টি প্রেমের সুরে বাসায় ডেকে নিয়ে এসেই প্রতিবাদ। এই আপু হচ্ছে এই এলাকায় ভাড়াটিয়া, সবেমাত্র নতুন এসেছে। আর এই ছেলেটা হচ্ছে এই রাস্তার বখাটে। সবসময় এই আপুকে ডিস্টার্ব করে। এইজন্যে আপু কোনো কুল কিনারা না পেয়ে অবশেষে তাকে মিষ্টি, মিষ্টি কথা বলে বাসায় ডেকে নিয়ে আসে। আর ছেলেটাও তো জানে যেহেতু বাসায় ডেকেছে তার মানে আমার মনের ভালোবাসা, মন থেকে আমি যা চাবো আজকে সবই পাবো। কিন্তু সে কখনো কল্পনাও করতে পারেনি যে সব মেয়েরা এক না। কিছু, কিছু মেয়েরা একটু আলাদা। যেমন এই আপুর কত সুন্দর সাজানো গোছানো সংসার। আর সেই আপুকে সবসময় ডিস্টার্ব করে এই ছেলেটা। এই আপু যখন তার ছোট্ট একটি সন্তান আছে তাকে নিয়ে যখন স্কুলে যাওয়া আসা করে, এই সবসময় স্কুল যাওয়ার আসার পথে এই ছেলেটা ডিস্টার্ব করে। এখন আপু কি করবে ভেবে পাচ্ছে না যে সে যেহেতু এই এলাকার পোলাপান, যদি তার নামে রাস্তাঘাটে কিছু করি তাহলে আমার একটা সমস্যা হইতে পারে। এইজন্য সে তাকে সুন্দর করে বাসায় ডেকে নিয়ে এসেছে। বাসায় নিয়ে এসে এখন তার মনের এতদিনের যে রাগ, অভিমান, কষ্ট সবগুলো একত্রিত করে আজকে ওকে ধরেছে যে আজকে কোথায় যাবা? এখন ছেলে এখানে এসে দেখেন যখন বুঝতে পারছে পরিস্থিতি উল্টা, এখন কাউকে জানি ফোন দেওয়ার চেষ্টা করতেছে। এখন দেখেন আপু ফোনটা তার হাত থেকে কেড়ে নিয়েছে। ফোন দিচ্ছ না? কাকে ফোন দিচ্ছ? দাঁড়াও। তোমার কাউকে ফোন দেওয়া লাগবে না। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই আঙ্কেলে বলেছে যে যদি পারো তাহলে ছেলেটাকে এদিকে নিয়ে এসো। একটু পরে আমার আঙ্কেল এবং কি আমার আমার স্বামী আরো ২-১ জন লোক আসতেছে, দাঁড়াও। ওনারা আসলে ওনারা তোমার সাথে কথা বলবে। আমি তোমার সাথে কিছু কথা বলব না। কারণ আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তোমরা এই এলাকার লোক যারা আছো অনেকজনও ভালো। কিন্তু তোমাদের মতো কিছু, কিছু ছেলেমেয়েদের কারণে এই এলাকার বদনাম হচ্ছে। আমি নতুন একটা ভাড়াটিয়ে এসেছি। আজকে থেকে যদি আমি অন্য কোনো এলাকায় যাই, ওই এলাকায় যাওয়ার পরে যখন ওখানকার লোকজন বলবে যে ওই এলাকাটা কিরকম? তখন আমি কি বলব? ভালো বলব না খারাপ বলব? তুমি বলো। তো ছেলেটা অনেক কিছু বুঝতে পেরে এখন ছেলেটা কান ধরতেছে, তার ভুল হয়েছে, হাত জোর করতেছে যে আমি আর জীবনে করবো না। কিন্তু এই আপু নাসার বান্দা, আপু তারা ছাড়তেছে না। কি জন্যে? কারণ সবসময় আপুকে ডিস্টার্ব করতো। এই জন্য আমি বলি ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এখান থেকে বুঝতে পারবে অনেক আপুরা যে রাস্তাঘাটে চলতে গেলে সচেতন ভাবে চলতে হবে এবং রাস্তাঘাটে চলতে গেলে এই ধরনের বখাটের হাত থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে এরা শিক্ষা পাবে। কারণ এই যে আমরা সব ওদেরকে লাই দেই দেখে কিন্তু ওনারা লাই পায়। কিন্তু আপু ঠিকই প্রতিবাদ গড়ে তুলেছে। তবে আপু সুন্দর প্ল্যান মতো আপু জায়গা তাকে নিয়ে এসেছে। সে যেন এখানে মার্কেটিং করতে না পারে। দেখেন আপুর মনে কিন্তু অনেক রাগ, অনেক কষ্ট। মানে ছেলেটাকে কি করবে সে বুঝতে পারতেছে না। ছেলেটাও বুঝতে পারছে যে আসলে আমি তো পরিস্থিতির শিকার হয়ে গেছি। ছেলেটা কিন্তু তার কাছে মাপ চাচ্ছে যে আপু আমি এই ধরনের কাজ আর কখনো করব না। তাই এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র সচেতনমূলক। শুধু এখান থেকে শিক্ষামূলক ভিডিও যে এখান থেকে সবাই সচেতন হবে যে এই ধরনের রাস্তাঘাটে যে আপুরা চলে, আমাদেরও তো মা-বোন আছে। আসলে কারো সাথে এরকম খারাপ ব্যবহার করা ঠিক না। আমাদেরও মা-বোনদের সাথে তো মানুষ খারাপ ব্যবহার করতে পারে। এইজন্য শুধুমাত্র ভিডিওটা শিক্ষামূলক বানানো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে ভাই প্লিজ, প্লিজ শেয়ার দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে রাস্তাঘাটে এই ধরনের কাজ আসলে আর করব না। তো এখন যাই হোক ছেলেটা ভুল বুঝতে পেরেছে। এখন দেখেন এই আপু কি করতেছে। এখন ছেলেটা বলছে ঠিক আছে তুমি এনে বসো। ছেলেটা বসতেছে, ছেলেটার মাথায় হাত যায় আমি এটা কি করছি? আমারও তো ঘরে মা-বোন আছে। আমি জীবনে এই ধরনের কাজ করব না। এখন সে বলছে, "তুমি তো আর এরকম কোনদিন করবা না?" কইছে, "না, আমি কোনদিন করব না।" ঠিক আছে। ঠিক আছে তুমি চলে যাও। এখন দেখেন ছেলেটাকে দরজা খুলে পাঠিয়ে দিল। এখন ছেলেটা গেল। এখন আপু দেখেন এখানে ঠান্ডাভাবে বলল। এটাই বোঝা গেল যে আসলে মানে ভদ্র মানুষ ভদ্রভাবে তাকে বুঝিয়ে দিয়েছে। আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।